নাই, কোন বিধবার দরজার কড়া রাতের বেলা নাড়া দিই নাই, টাকার বিনিময়ে কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানাই নাই। আমি মুহাম্মদ রাসূল, আমার চরিত্র হলো সাদা কাপড় মার্কা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর বলছি, আল্লাহ আমাকেও মরণের সময় কষ্ট দিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা দিয়েছেন। এই জন্য নবী বলছেন, যা যা সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য, মৃত্যুর কষ্ট হলো সত্য। প্রত্যেকটি ব্যক্তির নসিবে মৃত্যুর যন্ত্রণা জুটবে, কেউ নিষ্কৃতি পাবে না। যদি কেউ পেত, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতাম। চিল্লায়ে বলুন আমিন। তবে পয়গম্বর বলছেন, যদি কোনো ব্যক্তি মরণের কষ্ট থেকে নিষ্কৃতি পেতে চায়, মরণের সময় যখন আসে দেখবেন শ্বাস নিঃশ্বাস জোরে জোরে বয়, গলার ভিতরে ঘর 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 একটা আওয়াজ হয় না, চোখগুলো দাঁড়িয়ে যায় না। মানুষ মৃত্যুর যন্ত্রণা একেবারে শেষ অবস্থার সংকেতটা চেহারা দেখলেই বুঝতে পারে না। আল্লাহ নবী বলছেন, ওই সময় কোন ব্যক্তি মারা যাচ্ছেন, নিঃশ্বাস ওই রকম জোরে জোরে শ্বাস নিঃশ্বাস টানছে, গলার ভিতরে ঘর ঘর আওয়াজ হচ্ছে, কখন বন্ধ হয়ে যায়। আপনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, আব্বার এত কষ্ট, আল্লাহ কষ্ট বন্ধ করো, আব্বার মরণের কষ্ট সহ্য করতে পারছি না। ছেলেরা মেয়েরা কাঁদে না, মাথার পাশে দাঁড়িয়ে কাঁদে না, দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবী বলছেন, কান্নার প্রয়োজন নাই। তোমরা ওই বাবার মাথার পাশে, মায়ের মাথার পাশে যখন মরণের কষ্ট চলছে, আল্লাহর পাক কালাম কোরআন ফি লাউহিম মাহফুজ, আল্লাহ যেটা লৌহে মাহফুজে অতীতকালে সংরক্ষণ করে রেখেছিলেন উম্মতি মুহাম্মাদীদের কল্যাণের জন্য। নবীর আগমনের পরে 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ নবুয়ত দান করে প্রথম কোরআন হেরা পাহাড়ে আল্লাহ পৌঁছে দিয়ে দিয়েছিলেন। ওই কোরআনের সূরা ইয়াসিন বেশি পড়তে হবে না, প্রথম থেকে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আছে না নাই? এই প্রথম রুকুটা মুবিন পর্যন্ত পড়ে তোমরা মাথার পাশে পড়তে থাকো। আল্লাহর কোরআনের এত দাম, এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিয়েছেন। মাথার পাশে মৃত পণ্য ব্যক্তি তার মাথার পাশে বসে বসে যদি কোরআনের সূরা ইয়াসিন কোন ব্যক্তি আপনজন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের ইজ্জতের খাতিরে আল্লাহ মরণের কষ্ট লাঘব করে দিয়ে স্বস্তিতে শান্তিতে তারে চিরবিদায় করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে থাকে। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টির মতো। কথা বললাম, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরাম শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডান। আছে না দেশ? এই টোটাল দেশের সংখ্যা পৃথিবীতে 256টির মতো। সব দেশে একটু খোঁজ খবর নেন, মরণের কষ্টের সময় কোন ইনজেকশন পুশ করলে স্বস্তিতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে মরণ হয়, কিংবা ওই যে গলায় ঘর ঘর করছে, শ্বাস নিঃশ্বাস টানতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে রোগীর, কোনো একটু ওষুধ এক পান খাইয়ে দিলে স্বস্তিতে শান্তিতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে, মরণের কষ্ট আর হবে না। এখনো প্রযুক্তি যুগে কোন দেশের বিজ্ঞান এই মরণের কষ্ট লাঘবের জন্য কোনো ওষুধ বা কোনো ইনজেকশন এখনো বানাতে পেরেছে? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের সব সমস্যা সমাধানের জন্য আমার আসমানি কিতাব যার নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। এই কোরআনের একটি নাম দিয়ে আমি পৃথিবীতে পাঠাই নাই। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীরা যাতে সফলতা অর্জন করতে পারে, সব সমস্যার সমাধান পেতে পারে, এই জন্য আমি আল্লাহ যে কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে পাঠিয়েছি, এর নাম দিয়ে পাঠিয়ে দিয়েছি 36টি।
তাফসীরের কিতাবে লেখা, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বিজলালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে এমন করে নামি দামি কিতাব যেগুলো আছে, তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে যত কিতাব আছে সব কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহ যে আসমানি ধর্মগ্রন্থ উম্মতি মুহাম্মাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন, এর নাম দিয়ে দিয়েছেন 36টির মতো। কোন বর্ণনাকারী বলেছেন 39টি, তবে এই 39টির তথ্য খুব বেশি মুফাসসিররা দেননি, 36টির উপরে বেশি মতামত। পৃথিবীতে কোরআন ছাড়া আরো অনেক ধর্মগ্রন্থ আছে না নাই? ঘুমিয়ে পড়েছেন সবাই, তাহলে আপনাদের কিছু বলছেন না। তাহলে আমার বক্তৃতা মনে হচ্ছে আপনাদের কড়া লাগছে নাকি? যদি কড়া লাগে তাহলে আমি স্ট্যান্ড ঘুরিয়ে দেই, দেব। কোরআন হাদিসের আলোকমালা একটু আলোচনা করছি, যদি আপনাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট না হয়। আমি এখন ড্রাইভার, গাড়ি চালাচ্ছি, আপনারা যাত্রী বসে আছেন গাড়িতে। এখন এই রাস্তায় যদি গাড়ি চলতে আপনাদের অসুবিধা হয় তাহলে একটু নক করে দেন, আমি আবার স্টার্ট ঘুরিয়ে অন্য দিকে চালাই। কি ঠিক বললাম না ভুল বললাম? কারণ ড্রাইভার আমি, এখন স্টারিং আমার হাতে। আর যদি বলেন হুজুর কোরআন হাদিস শুনবো না, কেচ্ছা গাইডে ঘটনা বলে, তাও আমি অধম জানি ইনশাআল্লাহ, একটা না বলবো। কোরআনের কথা হাদিসের কথা কিচ্ছু বলবো না। কিন্তু পয়গম্বর বলছেন যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা করা হয় না, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। এই শুকনো মজলিসে আল্লাহর রহমত পাওয়া কোনদিন সম্ভব হবে না। কারণ কোরআনের একটা অক্ষর পাঠ করলে সওয়াব কটা? 10টা। এই জন্য যিনি পড়বেন তারও নামামলে থলিতে জুটবে 10টা সওয়াব, যারা শুনবেন এদের কটা? 5টা তো নাকি? হ্যাঁ, আহা, কত বড় দামি কিতাব! যিনি শুনবেন, পড়তে হবে না, কানে শুনলে তারও আমলনামা থলিতে সওয়াব জুটবে 10টি। জোরে বলুন সুবহান। তাহলে কোরআন শোনা ভালো না খারাপ? ভালো। তাহলে আরেকটু এগিয়ে যাই সামনের দিকে নাকি? আমি কিন্তু সেই 3টি আমলের কথা বলেছিলাম, মনে আছে তো? আছে তো নাকি? না সব তাবারুকে চলে গেছে, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, মনে রাখবেন আমার ভাইরা। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম অনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিত, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল। এভাবে যত ধর্মগ্রন্থ দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থের নাম এসেছে একটি করে। কটি বললাম? একটি করে নাম এসেছে। বেদের নাম বেদ, আর কোন নাম নাই। যদিও পরবর্তীতে একটি নাম এসেছে শ্রুতি। পুরাণের নাম পুরাণ, একটাই মাত্র নাম। গীতার নাম গীতা, একটাই মাত্র নাম। ভগবতের নাম ভগবত, একটাই মাত্র নাম। রামায়ণের নাম রামায়ণ, একটাই মাত্র নাম। মহাভারতের নাম মহাভারত, একটাই মাত্র নাম। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, একটাই মাত্র নাম। গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, একটাই মাত্র নাম। মনুসংহিতার নাম মনুসংহিতা, একটাই মাত্র নাম। উপনিষদের নাম উপনিষদ, একটাই মাত্র নাম। তৌরিতের নাম তৌরিত, একটাই মাত্র নাম। জব্বুরের নাম জব্বুর, একটাই মাত্র নাম। ইনজিলের নাম ইনজিল। বর্তমানে নাম দেখা দিয়েছে 3টি। কটি? ইনজিলের নাম বর্তমান 21শ শতাব্দীর যুগ পর্যন্ত ইনজিলের একটি নাম নাই, এর নাম হয়েছে এখন 3টি। আল্লাহ পাঠিয়েছিলেন যে ইনজিল কিতাব ঈসা নবীর কাছে পয়গম্বর মুহাম্মদ রাসূল আগমনের 500-700 বছর আগে। কত বললাম? 600-700 বছর আগে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন মিশর সিরিয়ার দেশে। এনার নাম ছিল ঈসা রুহুল্লাহ, যিনি বিনা বাপে জন্মগ্রহণ করেছিলেন মা মরিয়মের পেটে। জানেন তো নাকি? বিনা স্বামীর ঔরসে সন্তান জন্ম দিয়েছিলেন মরিয়ম। এই ঈসা নবীর কাছে আল্লাহ আসমানে একটি কিতাব পাঠিয়েছিলেন। কিতাবটির নাম হলো ইনজিল। ভাষাটি ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? বর্তমানে সেই সুরিয়ানি ভাষার ইনজিল তামাম পৃথিবী খুঁজলে পাবেন না।
পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো এই ইঞ্জিলের অনুসারী যারা পৃথিবীতে, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালির মানুষ, এরা সব অধিকাংশ ইঞ্জিলের অনুসারী। এদের ইংরেজিতে বলা হয় খ্রিস্টান, বাংলা ভাষা আমরা বলি খ্রিস্টান। এরা এখন এই ইঞ্জিলের নতুন একটা সংস্করণ করেছে। ওদের মাতৃভাষা ইংরেজিতে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডের মানুষ, ওদের মাতৃভাষা ইংরেজি। তা সুরানি ভাষা আল্লাহ পাঠিয়েছিলেন যে ভাষায়, এমন করে তৌরাত বা জব্বুর আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন এই পৃথিবীতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিব্রু ভাষায়, হিব্রু সে ভাষাও পৃথিবী থেকে উড়ে চলে গেছে। তাম পৃথিবীতে কোথাও খুঁজলে পুরনো তৌরাত জব্বুর খুঁজে পাবেন না, দুনিয়ায় নাই। তো ইনজিলের অনুসারীরা পৃথিবীতে বর্তমানে যারা উচ্চ শিক্ষিত, হাজারে হাজার জন শিক্ষিত, 100-র ভিতরে 100 জন শিক্ষিত, ইংরেজদের ভিতরে একটা মূর্খ নাই। যত মূর্খ সব আমাদের মুসলমানদের ভিতরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ছেলে মেয়েদের আমরা শিক্ষা দিই না, জ্ঞান অর্জন করাই না। আল্লাহ নবী উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস-সিন, শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তাও যাও, শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা না হক, এটা যাচাই করা যাবে শিক্ষার মাধ্যম দিয়ে। কিন্তু আমরা শিক্ষার ধারে পাশে যাই না, যার কারণে পৃথিবীতে যত সম্প্রদায়ের মানুষ আছে তারা এখন মুসলমানদের চেপে ধরেছে, আগামীতে আরো ধরবে। যদি আমরা শিক্ষার প্রচার প্রসার না ঘটাই, এসডিও যদি আমাদের কেউ না থাকে, বিডিও যদি কেউ না থাকে, এমন করি হাকিম যদি কেউ না থাকে, জজ ব্যারিস্টার যদি কেউ না থাকে, ওদের জাতের জন্য ওরা চিন্তা ভাবনা নেবে, সাহায্য সহযোগিতা করবে। আর আমরা তো সেখানে কেউ নাই, আমাদের চরম বিপদে পড়তে হবে না, হবে না, হবে না, হবে না। কারণ আমরা তো সেখানে কেউ নাই, প্রতিবাদ করার মতো আমাদের কেউ নাই, আমরা তো সেখানে যাই না, দাঁড়াই না। এজন্য একতরফা আইন চলছে। আর একতরফা আইন চলার কারণে সব থেকে বেশি বিপদে পড়ছে এখন আমার জাত, আমার কওম মুসলমান। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, এই পৃথিবীতে খ্রিস্টানিরা ওদের মাতৃভাষা ইনজিলের অনুবাদ করলো। অনুবাদটির নাম দিল ওল্ড টেস্টামেন্ট। কি নাম বললাম? ওই সুরিয়ানি ভাষা থেকে ওদের মাতৃভাষা ইংরেজিতে একটি বই লিপিবদ্ধ করলো, যার ইংরেজি নাম দিয়েছিল বাইবেল। কি নাম? বাইবেল। এই বাইবেলটার নাম দিয়ে পরবর্তীতে দেখলো বাইবেলের কিছু কিছু আইন খুব কড়া কড়া। আগের যুগের মানুষ হায়াত বয়স পেত বেশি, খাবার দাবার খেত নামি দামি, প্রোটিনওয়ালা, ভিটামিনওয়ালা খাবার খেত। এখন তো সব ভেজালে পরিপূর্ণ, খুব বেশি আমাদের গায়ে শক্তি ক্ষমতা নাই, বেশি দিন বাঁচার সুযোগ নাই। এই জন্য কড়া কড়া আইন বাইবেলের মেনে চলা সম্ভব হবে না। এই জন্য তারা এখন নতুন বাইবেল আবার বানিয়েছে, কড়া কড়া আইনগুলো কাটাকুটি করে দিয়ে নতুন বাইবেল বানিয়েছে, নাম দিয়েছে তার নিউ টেস্টামেন্ট। কি নাম দিয়েছে? একটু কথা বলে। নিউ টেস্টামেন্ট মানে নতুন বাইবেল। আগে ছিল পুরনো বাইবেল, আল্লাহ যেটা পাঠিয়েছিলেন ঈসা নবীর কাছে, এর ইংরেজিতে নাম বাইবেল, আর সুরিয়ানি ভাষায় তার নাম ছিল ইনজিল। এখন যেখানে যেখানে কড়া কড়া আইন, সেগুলো কাটাকুটি করে এখন নরমাল লোয়ার কোয়ালিটির বানিয়েছে, সবার পক্ষে মেনে চলতে সুবিধা হয়। আমাদের কোরআনের বয়স কম না বেশি? বেশি না কম? আমাদের কোরআনের বয়স হয়েছে দেখতে দেখতে 1450 বছর। কত বললাম? 1450 বছর। তাহলে কোরআনও পূর্ণ হয়েছে না এখনো নতুন আছে? একটু কথা বলেন না। কোরআন নতুন আছে না পূর্ণ হয়েছে? মূর্খ মানুষের কাছে কোরআন পূর্ণ হয়ে গেছে। 1450 বছর আগের গুদম পোষা মাল, নাউজুবিল্লাহ বলে। কিছু কিছু মুসলমান এমন মন্তব্য করে চায়ের দোকানে বসে, অতীতকালে 1450 বছর আগে, 1500 বছর আগের কোরআন মডার্ন যুগে, বিজ্ঞানের যুগে, শিক্ষার যুগে চলবে না, ও গুদম পচা হয়ে গেছে। একটু চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন বিশ্ববাসী
বয়সক্রমে সব ধর্মগ্রন্থ পূর্ণ হবে, এটা ঠিকই। যে কোনো জিনিস নূতনের একটা মর্যাদা মহব্বত থাকে। 2-4 বছর 20 বছর হয়ে গেলে সেই জিনিসের আর নূতনের মতো কদর মহব্বত থাকে। আমার কোরআনের বয়স হয়েছে 1450 বছর। বাইবেলের মতো যেন ধারণা করিও না, বেদের মতো ধারণা করিও না, পুরাণের মতো ধারণা করিও না, গীতার মতো পূর্ণ হয়ে গেছে ধারণা করো না, জেন্দামস্তার মতো ধারণা করো না। আমি কোরআনে যে 36টি নাম দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত সমস্যার সম্মুখীন হবে, যত বিপদে মুসিবতে পড়বে, এক একটা সমস্যার সমাধানের জন্য আমার কোরআন এক একটা নাম নিয়ে তোমাদের ঘরে চলে গেছে। এক একটা নামের মাধ্যম দিয়ে এক একটা সমস্যার সমাধান করে উম্মতে মুহাম্মাদি তোমাদের মুখে হাসি ফুটাবে। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন আমি কোরআনের একটি নাম দিয়েছি মজিদ। কি নাম? কোরআন মজিদ একটা নাম আছে না নাই? আছে না নাই? কোরআন মজিদ। কোরআন শরীফের উপর পৃষ্ঠা দেবেন একটা গোল চক্র আঁকা থাকে, দেখেছেন? উপরের কভারটা মাথায় দেখবেন, উপরের কভারের মাঝখানে একটা গোল চক্র আঁকা থাকে। এর ভিতরে নাম লেখা থাকে 3টি মতান্তরে 4টি। কটি বলা? ধর্মগ্রন্থ কোরআনের 4টি নাম ওই মাঝখানের গোল চক্রের ভিতরে লিপিবদ্ধ থাকে। একটা নাম কোরআন শরীফ, একটা নাম লেখা থাকে কোরআন মজিদ, একটা নাম লেখা থাকে ফুরকানুল হামিদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা নাম লেখা থাকে কোরআন শরীফ। আল্লাহ বলছেন কোরআন মজিদ বলে আমি তার একটি নাম দিয়ে পাঠিয়েছি। আরবিতে মজিদ শব্দের বাংলা অর্থ হলো নূতন, নূতন, নূতন। 2000, 5000, 10,000 বছর বয়স হলো আমার কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে পূর্ণ হবে না। যতদিন পশ্চিম দিকে সূর্যোদয় না হবে আমার কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে মজিদ নামের মর্যাদা রক্ষা করে থাকবে। মজিদ শব্দের বাংলা অর্থ হলো নূতন, নূতন, নূতন। আমার কোরআন পুরানো হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনে আরেকটি নাম দিয়েছি দোয়া। ও বান্দা বান্দিরা, এলাকার মেম্বার তোমার পক্ষে না, প্রধান তোমার পক্ষে না, গ্রামের মোড়ল তোমার পক্ষে না, থানার ওসি তোমার পক্ষে না, পাড়া প্রতিবেশী সব এক পক্ষে, তুমি আলাদা আর এক পক্ষে। কোথায় যাবে তুমি? কার কাছ থেকে সমস্যার সমাধান করে তোমার চেপে ধরেছে মৌপকার মতো চতুর্দিক থেকে। আল্লাহ বলেন কোরআনে একটি নাম দিয়েছি দোয়া। ও বান্দা, রাতের গো হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তি সজ্জায় লাথি মেরে তুমি একটু যায় নামাজে দাঁড়িয়ে যাও। রাত্র দ্বীপ প্রহরের পরে আমি একটি নামাজ তোমাদের জন্য কোট করে দিয়েছি মনোবাঞ্ছা পূর্ণের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের 15 পারা। কত পারা? 15 পারা। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাঈল। কি নাম বললাম? সূরা বনি ইসরাঈল। আল্লাহ সেখানে একটি নামাজের নাম কোট করে দিয়েছেন। সেই নামাজের নামটি হলো ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কাছে একটু মালঞ্চর ভাইদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর ফরজ হুকুম নামাজ কওয়াক্ত? কওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর নামাজ আছে? আছে। আল্লাহ বলছেন আমার দুনিয়ায় বাস করতে গেলে আমার নেয়ামত তুমি খেয়ে পৃথিবীতে উদারপূর্ণ করে খেয়ে বেঁচে থাকতে গেলে আমার দেওয়া অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করে সুখে সমৃদ্ধির সাথে জীবন গঠন করে থাকতে গেলে ও বান্দা, মুয়াজ্জিনের এই 5 ওয়াক্ত আযান ধ্বনির মান্যতা দিতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ অবশ্য কর্তব্য। প্রত্যেকটি বালেগ বালেগা নারী পুরুষের জন্য আমি ফরজ করে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত পুরুষ যত নারী আছে সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি। কখন থেকে?
মেয়েদের যেখান থেকে প্রতি মাসের একটা রোগ হয়, ইংরেজিতে যারে মেন্স বলে, আরবিতে যারে হায়েজ বলে, বাংলায় যারে ঋতুবতী বলে, মাসে মাসে মেয়েদের একটা রোগ হয় 2-4 দিনের জন্য। এই রোগ যখন থেকে মেয়েদের শুরু হবে প্রথম, ওইখান থেকে মেয়েটা হলো বালেগা, সাবালিকা। আর ছেলেদের যখন থেকে স্বপ্নদোষ শুরু হবে, আমি শরীয়তের ফতোয়ার কিতাবের কথা বলছি, ফতোয়ায়ে হেদায়া, ফতোয়ায়ে দুররে মুহতার, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে মহিদ, ফতোয়া আলমগীর, ফতোয়ায়ে এমন করে স্বামী, ফতোয়ায়ে মারাকিউল ফালা, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিপিবদ্ধ করেছেন যে তথ্য, সেই তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করছি। মেয়েরা যেখান থেকে ঋতুবতী শুরু হবে, সেখান থেকে মেয়েরা হলো বালেগা, প্রাপ্তবয়স্কা। আর ছেলেদের যেখান থেকে স্বপ্নদোষ শুরু হবে, সেখান থেকে ছেলেরা হলো বালেগ, এমন করে তারা প্রাপ্তবয়স্ক। এইখান থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত কোন মেয়ের এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোন পুরুষ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করে, তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাহাবীরা বললেন, মা হিয়াল হব্বা ইয়া রাসূলুল্লাহ, হব্বা আবার কি জিনিস? নবী বললেন, একটানা 2,88,00,000 বছর লোক একটানা জাহান্নামের আগুনে জ্বললে হবে এক হব্বা। ইচ্ছাকৃত আজান শুনলাম, চায়ের দোকানে বসে বসে তাস খেললাম, আজান শুনলাম, আমি ক্যারাম বোর্ডে অ্যাকশন চালালাম ক্লাব ঘরের ভিতরে বসে বসে। এদিকে অবশ্য ক্যারাম বোর্ড টোট কেউ খেলে না, চার দোকানে তাসও কেউ বোধহয় খেলে না, খেলেটা নাকি আজান চলছে, যদিও কানে আজান আসে বলে সলিমউদ্দিন চাচা যাবে, কোন আব্দুল করিম দাদা যাবে, আব্দুর রহমান ভাই যাবে, কারণ ওরা বুড়ো হয়ে গেছে, কারো বয়স 82, কারো 85, কারো 92। ওদের 3 কাল গেছে, 1 কাল বাকি, কখন আজরাইল এসে চাবি মারা দেয়, ওরাই যাবে কোন মসজিদে। আল্লাহ বলছেন, ফানফুজু, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে তুমি বসবাস করবে, আর আমার হুকুমের তামিল করবে না, মর্যাদা আজানে কান দেবে না। ফানফুজু, কোরআনের 27 পারা সূরা রহমান। আল্লাহ বলেন, বেরিয়ে দাও আমার পৃথিবী থেকে, বেরিয়ে দাও আমার পৃথিবী থেকে। যে দেশ তোর জানা আছে, যেখানে সূর্যোদয় হয় না, চাঁদ ওঠে না, সূর্য ওঠে না, রাত হয় না, দিন হয় না, এরকম দেশ যদি তোর জানা আছে না থাকে, সেখানে চলে যাও। আমার ইবাদত করতে হবে না, আমার হুকুম তামিল করতে হবে না, আমার দুনিয়ায় বাস করবি, আমার নেয়ামত খাবি, আমাদের অনুদান বিবি বাচ্চা নিয়ে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করে সংসার জীবনে সুখ ভোগ করবি, আর আমার মর্যাদা না জানে কান দিবি না। বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। বাড়িতে যদি একটা গোলাম চাকর মানদার রাখেন, মানদার কাস্তার, বাড়িতে 10টা গরু আছে, একটু ফাঁকায় প্রতিদিন সকালবেলা নিয়ে যাবি, বিকালবেলা বাড়ি নিয়ে আসবি, মাঝে মধ্যে আত্মীয় স্বজন আসলে বাড়ির মেয়েরা দোকানে পাঠিয়ে দেবে, একটু মাল মাত্রা কিনে আনবি। মাঝে মাঝে বাড়িওয়ালা চলে গেছে কোনো কাজে, বলে আমার সঙ্গে আয়, বাজারটা করে দেবো, বাজারটা বাড়ি নিয়ে আসবি, আমি ওখান থেকে চলে যাব কলকাতায় কিংবা বসিরহাটে যাবো, আমার কাজ রয়েছে। বাড়ির চাকর মানদার যদি বলে প্রতিদিন 3 সাজ খাবো, বছরে 3 বার কাপড় চোপড় নেব, মাস গেলে 6,000 টাকা মাইনে নেব, কিন্তু আপনার কথা শুনতে পারবো না, এখন গুলি খেলায় ব্যস্ত আছি। কি খেলা? গুলি খেলা, কাছের গুলি। আমি এখন গুলি খেলছি, যেতে পারবো না মালঞ্চে, যেতে পারবো না বিকাল বেলা গরু আনতে, আপনার হুকুম তামিল করে আমি এখন এই কাজটা করতে পারবো না, এখন খেলায় মত্ত হয়েছে। বাড়িওয়ালা ওরে রাখবে না, গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। একটু কথা বলে, বেরিয়ে যা শয়তান, প্রতি মাসে 6,000 মাইনে দেই, প্রতি বছর 3 বার করে নতুন জামা কাপড় দেই, প্রতিদিন 3 সাজ করে খেতে দেই, আর একটা কথা শুনিস না, কথা বললেই বলি গুলি খেলছি, এখন অমুক খেলায় মত্ত আছে, গাদি খেলছি, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। মালিক যেমন তারে রাখবে না। আল্লাহ বলছেন, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে, আমার দুনিয়ায় তোর থাকার অধিকার নাই। আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় গফফার, কত বড় করিম। আল্লাহ রাগের বসে পড়ে বললেন, আমার নেয়ামত খাচ্ছিস,
আমার জমিনে বাস করছিস আর আমার হুকুম মানবি না, রাগের বসে বলেছি বেরিয়ে যা, ফানফুজু বেরিয়ে যা, কিন্তু লা তানফুজু না। ও বান্দা তুই যাবি কোথায়? কোথায় যাবি তুই? যেখানে যাবি সেও আমার বানানো পৃথিবী, ঠিক না? যেখানে যাবি সে আমার বানানো পৃথিবী। আমার পৃথিবী ছাড়া কোথাও যাওয়ার জায়গা তুই খুঁজে পাবি না। ইল্লা বিসুলতান, সব পৃথিবীর দেশ, জীব জন্তু, কীট পতঙ্গ, সাগর সলিল, পাহাড় পর্বত, আমি আল্লাহ আমার হুকুম মেনে চলে। আমার হুকুমের খেলাফ কেউ করে না। কেবল যারে সৃষ্টি সেরা বানিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা ৩ এর ভিতরে তথ্য কট করে দিয়ে বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে আমি একটা সৃষ্টিকে সেরা করে মর্যাদাবান করে বানিয়েছি। তার নাম আমি কোরআনে সূরা ৩ এর ভিতরে কোট করে দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সেই সৃষ্টির নাম হলো ইনসান। আরবিতে যার নাম হলো ইনসান, ইংরেজিতে তার নাম হলো ম্যান, বাংলায় তার নাম হলো মানুষ। মানুষ মানুষ আল্লাহ হচ্ছে যত সৃষ্টি পৃথিবীতে বাস করে, সব সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি মানুষকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ায় বাস করতে গেলে আল্লাহর হুকুম, মালিকের কথা গোলাম চাকরের মানতে হবে না? হবে না? আমরা আল্লাহর গোলাম চাকর মানদার কিনা একটু কথা বলেন। আল্লাহর গোলাম চাকর মানদার। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ আর জিন, তোমাদের দুটো জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। মুয়াজ্জিন যখন আযান দেবে সব কাজে লাথি মেরে দেবে, বিবি বাচ্চার মায়া ছেড়ে দেবে, বিছানা সজ্জা থেকে উঠে পড়বে, আমার জন্য একটু জমিনে কপাল ঠেকিয়ে সিজদা করবে। তিরমিজি শরীফের হাদিস। ছোট্ট একটা তথ্য দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তথ্যটি হলো এই, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত হাদিসের কিতাব, নাম হলো তার শামাইলে তিরমিজি। এই তিরমিজি শরীফের ভিতরে পয়গম্বর বলছেন, বান্দারা যখন তাকবীর তাহরিমা বেঁধে নামাজে যখন দাঁড়িয়ে যায়, নিয়ত করে দাঁড়িয়ে যায়, ইমামের পিছনে দাঁড়িয়ে থাকলো, ইমাম সূরা কেরাত পড়ছে, মুক্তাদিরা পিছনে দাঁড়িয়ে শুনছে। আল্লাহ কোরআনে বলছেন, অরকাউ মার রাকিন, ইমাম যদি রুকুতে যায় তোমরাও রুকুতে যাও, ওয়াসজুদু মাস সাজিদিন, ইমাম যদি সিজদায় যায় ইমামের দেখা দেখি তোমরাও সিজদায় যাও। ইমাম যদি ডাইনে বামে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের দেখা দেখি তোমরাও সালাম ফিরাও। ইমামের নামাজ কবুল হয়ে গেলে টোটাল মুক্তাদিদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহান। কারণ ইক্তেদাই তু বিহাযাল ইমাম, ইমামের অনুসরণ অনুকরণ করেছে যারা পিছনে দাঁড়িয়ে। ইমামের নামাজ কবুল হয়ে গেলে আমি মুক্তাদিদের নামাজও কবুল করে নেব। এখন ইমাম যখন সিজদায় যায় কিছু পড়ে না, চুপ করে থাকে। ইমাম যখন রুকুতে যায় কিছু পড়ে না, চুপ করে থাকে, মাজা হাট করে পড়ে। আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, ইমামের দেখা দেখি আমার কোন উম্মত যদি সিজদায় চলে যায়, সিজদায় চলে যে কপালে ধুলা লাগালো, নাকে খড় দিল, নাকটা জমিনে লাগাতে হয় না? হয় না? আমাদের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার লিখিত কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন, জরুরি মাসাইলের ভিতরে, নামাজ শিক্ষার ভিতরে আলগা করে দেখবেন। আগে লাগা, এই বাচ্চা এরা তো শুনবে না, লোকে শুনতেও দেবে না। সরি বস, আরো সরাই যাবে, ওরা 13 হাত দূরে সরে যায়, এক জায়গায় রেখো না। মানে ইবলিস শয়তান ও নিজে তো শুনবে না, আর যারা শুনবে তাদের শুনতে দেবে না বলে ও বাচ্চাদের ভিতরে আসর করে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, কোরআনের সূরা নাসের ভিতরে আছে না, মিনাল জিন্নাতে ওয়ান নাস। আল্লাহ বলছেন জিনেদের ভিতরেও শয়তান থাকে, মানুষের ভিতরেও শয়তান থাকে। শয়তান এই বাচ্চাদের ফেভার করে দিয়েছে।
নিয়ে ওদের দিয়ে গল্প গুজব চালাচ্ছে, মানুষ যাতে ভালো শুনতে না পায়, বুঝতে যাতে অসুবিধা হয়। কারণ বুঝলে তো জান্নাতে যাবে, শয়তান জাহান্নামে একা ফুটতে চায় না। এজন্য আমাদের সবাইকে নিয়ে যেতে চাই। আল্লাহ শয়তানের হাত থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। পয়গম্বর বলছেন, বান্দারা যখন সেজদায় যায়, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, তিনি জরুরি মাসালার ভিতরে লিখেছেন, নামাজ শিক্ষার ভিতরে তত্ত্ব দিয়েছেন, সেজদায় গেলে আগে লাগাতে হবে কপাল। কি লাগাতে হবে? আগে লাগাতে হবে কপাল, পরে লাগাতে হবে নাক। ওটার সময় আগে নাক তুলতে হবে, পরে কপাল তুলতে হবে। আমরা কিন্তু অনেকে এসব তথ্যগুলো অবগত নই। ঠিক বললাম না ভুল বললাম? ওঠার সময় কিন্তু আগে নাক উঠাতে হবে, পরে কপাল, কপাল তুলতে হবে শেষে। আর প্রথমে সেজদায় গেলে আগে লাগাতে হবে কপাল, পরে লাগাতে হবে নাক। এই সেজদায় যে আল্লাহর বান্দারা যখন তাসবিহ পাঠ করে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনারা মালন সেবা অন্য পড়ে, এখানে অন্য পড়ে তো নাকি? তাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদের তাসবিহ একই। ঠিক না ভুল? সব দেশের মসজিদের তাসবিহ একই, কোন জায়গায় দুই দুই নাই। জোরে বলুন একটু সুবহান। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, কোন বান্দা যখন সেজদায় চলে যায়, দুই চোখের পাশে দুটো হাত রেখে চোখ দুটো আড়াল করে রাখে, বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত করে দেয়, চোখ যাতে বাইরে দেখতে না পায়। এই চোখের পাশে হাত দুটো রেখে চোখ আড়াল করে দিয়ে কপাল জমিনে লাগিয়ে যখন ধুলা মাখায়, নাকে খড় দেয়, আর তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, খুশু খুশু নিয়তে, হে মহান পবিত্র আল্লাহ। সুবহান শব্দের বাংলা অর্থ হলো, হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি পেশাব করো না, তুমি পায়খানা করো না, আয় আল্লাহ তুমি স্বামী স্ত্রী মিলন করো না, তোমার দেহ ফ্র্যাকচার হয় না, রক্ত নির্গত হয় না, তোমার দেহ নাপাকি হয় না, তুমি অতীতে ছিলে পবিত্র, বর্তমানে আছে পবিত্র, ভবিষ্যতে থাকবে পবিত্র, না নাপাকি হবে ভবিষ্যতে? ভবিষ্যতেও থাকবেন তিনি পবিত্র। এই তাসবিহটা কোন বান্দা যখন দুটি বার মাত্র পাঠ করে, হে মহান প্রভু আল্লাহ, তুমি সব শক্তির ঊর্ধ্বে এবং তুমি হলে মহান পবিত্র, তোমার মতো পবিত্র আর কেউ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং সব শক্তির ঊর্ধ্বে তুমি, রব্বিয়াল আলা শব্দটির বাংলা অর্থ হলো, আল্লাহ হলো সব শক্তির ঊর্ধ্বে, তার উপরে ক্ষমতার কারো নাই নাই নাই। এই তাসবিহটা দুটি বার যদি কোন নবীর উম্মত পাঠ করে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায়, আনন্দে এত আত্মহারা হয়ে যায়, আল্লাহ ডেকে বলেন, চারে বার পয়সা দিয়ে নিতে হয়। প্রত্যেকটি মসজিদে বিনা পয়সা ইফতারি পরিবেশন হয়। মসজিদে যাবি, ইফতারি পাবি, তোদের পয়সা কড়ি লাগবে না। গোপ্র সাপ, চন্দ্র বড়া, কেউটে সাপ হাত নেড়ে মাথা উঁচু করে ফোনা তুলে যদি ফসফস করতে করতে মসজিদে আসে, আর ঈসা নবীর জমানার সাপের মতো এই যুগের সাপের যদি আল্লাহ জবান খুলে দেয়, গারে সুরের গুহার ভিতরে পয়গম্বর মক্কা থেকে আল্লাহর হুকুম তামিল করে রাতের বেলা যখন মদিনায় যাচ্ছিলেন, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। কোন দিকে? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, দূরত্ব ছিল 650 কিলোমিটার। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের বানানো যন্ত্রপাতি মেশিনের মাধ্যম দিয়ে এই 650 কিলোমিটার রাস্তা কম করে দিয়ে, পাহাড়ের তলা দিয়ে দূরের চালা সুড়ঙ্গ বানিয়ে দিয়ে রাস্তার দূরত্ব এখন কম করে দিয়েছেন 430 কিলোমিটার। কত বললাম? আগে ছিল কত? কত? 650। একটু কথা বলবেন। বর্তমানে যেখানে সামনে পাহাড় পড়েছে, সাইড দিয়ে আর ঘুরে যেতে হয় না, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ বানিয়ে দিয়েছে ইঁদুরের চালার মতো।
তো আমাদের দেশের ভিতরে চালা নাকি যে চালার ভিতরে 4খানা গাড়ি একসঙ্গে যাওয়া আসা করতে পারে, 4খানা গাড়ি একসঙ্গে যাওয়া আসা করতে পারে, এইরকম চালা। আর ওর ভিতরে যদি 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা যদি হয়, ওর ভিতরে আবার সৌদি সরকার এসি লাইন করে দিয়েছে। পাহাড়ের গুহার ভিতরে বান্দারা গরমে যাতে না মরে, এসি লাইন করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কা মুকাররমা থেকে পয়গম্বর রাতের বেলা বেরিয়ে, খুব ছোট্ট একটা তথ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব। পয়গম্বর বেরিয়ে আবু বকর সিদ্দিকের ঘরের সামনে গেলেন। আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল কাবা শরীফের পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে। আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায়। আবু কুবাইস পাহাড় বলে একটি পাহাড় আছে এখনো মক্কা শরীফে, যে পাহাড়ে আল্লাহ পাক আদম নবীর জন্য প্রথম রহমত বর্ষণ করেছিলেন। আরাফাতের মাঠ থেকে ফিরে এসে মক্কায় বসবাসের জন্য এখানে প্রথম রহমত বর্ষণ করেছিলেন। আবার নূহ নবীর জামানে আল্লাহ পাক এখানে রহমত বর্ষণ করেছিলেন। আবার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডন ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে পয়গম্বর বলেছিল, ইয়া ইহাল কামার, রে আসমানের চাঁদ, আমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, অসাক্কাল কামার আফিস সামা, আল্লাহর আকাশে তুমি দ্বিখণ্ডিত হয়ে 2 দিকে হয়ে যাও। নবী শুধু আঙুল উঁচু করেছেন, নবীর কথা আসমানে ওঠার আগে আল্লাহ চাঁদ দ্বিখণ্ডন করে দিয়েছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্র মেশিন বানিয়েছে, ক্যালকুলেটর বানিয়েছে, কম্পিউটার বানিয়েছে, রিমোট কন্ট্রোল বানিয়েছে, স্যাটেলাইট বানিয়েছে, ইন্টারনেট বানিয়েছে, উপগ্রহ বানিয়েছে, চন্দ্রযান বানিয়েছে, পাতাল রেল বানিয়েছে, রেডিও বানিয়েছে, ভিডিও বানিয়েছে, ভিসিআর বানিয়েছে, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছে, ফ্রিজ বানিয়েছে। আবার ছোট্ট এক মেশিন পকেটে ভরে দিয়ে তামাম দুনিয়া বিজ্ঞান ঠান্ডা করে দিয়েছে। মেশিন বোধ আপনাদের মালঞ্চ এলাকায় কারো কাছে নাই, আছে? এই মেশিনটার নাম কি? আহারে, এই মেশিনটির নাম, ইংরেজি নাম হলো মোবাইল মেশিন, বাংলা নাম হলো কথা বলার যন্ত্র। বিজ্ঞান বলল শুধু কথা মুসা নবীর মতো বললে হবে না, বাস্তব ফটো তোমাদের দেখিয়ে দেব। মুসা নবী তুর পাহাড়ের মাথায় একটি দেশ পৃথিবীতে আছে, দেশটির নাম হলো মাদায়েন। কি নাম বলো? মাদায়েন। মাদায়েন মিশরের পরের দেশ। মিশর হলো মুসা নবীর মাতৃভূমির দেশ, আর মুসা নবীর শ্বশুর বাড়ির দেশের নাম হলো মাদায়েন। এই মাদায়েনের দেশে একজন পয়গম্বর বাস করতেন, তার নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। এনার বড় মেয়ের নাম ছিল হযরতে সবুরা। মুসা নবী কিছুদিন শুআয়ব নবীর বাড়ি থেকে তার আচার ব্যবহার আখলাকে শুআয়ব নবী পছন্দ করে নিজের বড় মেয়েটার শুআয়ব মুসা নবীর সঙ্গে বিয়ে দিয়ে বাড়িতে সংসার করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা নবী শ্বশুর বাড়িতে 12 বছরের মতো ছিলেন। তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। কোরআন তাফসীরে কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজুহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে বিজালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির। এতগুলো তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উদ্যতন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ওনার পিতার নাম ছিল হযরতে ইমরান। কি নাম বলা? ইমরান। কিন্তু ফেরাউনের দলের একটা লোকের অপকর্ম করা দেখে একটু রাগের বশে পড়ে বললেন, এই বুড়ো মানুষ এ নিজে তাই হাঁটতে পারেন, এর মাথায় কেন 50-60 কেজি ওজনের বস্তা ভরে দিয়েছে? আমরা যুবক মানুষ, আমাদের মাথায় ভারী বোঝা দিলে আমরা বইতে পারি, কিন্তু বুড়ো মানুষ 4 কালে 3 কাল গেছে, 1 কাল বাকি, এ নিজে তাই ভালো হাঁটতে পারে না, শরীর রক্তের তেজ কমে গেছে, শক্তি সামর্থ্য নাই, তার মাথায় কেন 40-50 কেজি ওজনের মালের বস্তা দিয়েছে? ফেরাউন বলল, মুসার দলের লোকেরা আমারে যখন খোদা বলে মানে না,
আর কিব্বতীরা ফেরাউনে খোদা বলে মানত, দেখালে বলতো আনতা রব্বি লা শাক্কা ফিহি, আপনি আমাদের পূর্ব, আপনি আমাদের স্রষ্টা, এই কথায় কোনো সন্দেহ নাই। আর মুসা নবীর পক্ষের মানুষ যারা ছিল তারা ছিল বনি ইসরাইল। কি নাম বললাম? একটু কথা বলবেন। এদের নাম ছিল বনি ইসরাইল। আর ফেরাউনের দলের লোকদের বলা হতো কিব্বতী। কোরআনের তাফসীরের ভিতরে এই দুটি নামকরণ করা হয়েছে। কিব্বতীরা ফেরাউনে খোদা বলে মানত বলে ওদের উপরে কোনো অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন হতো না। আর মুসা নবীর দলের মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছিল, পয়গম্বরে মুসারে নবী বলে স্বীকারোক্তি দিয়েছিল। 18,000-এর মতো মানুষ, কতটা বললাম? 18,000-এর মতো মানুষ যেদিন নীল দরিয়া পার হয়ে শ্বশুর বাড়ির দেশে যাচ্ছিল, সেই সময় 18,000 মানুষ ওনার সঙ্গে ছিলেন, এরা সব ঈমানদার। আর ফেরাউনের দলের মানুষ ওরা কেউ জানতো না যে মুসা পালিয়ে চলে যাচ্ছে দেশ ছেড়ে। কারণ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণটা ছিল এই, ফেরাউনের দলের লোকদের বললো পায়খানা পরিষ্কার করার দরকার হলে ওদের দিয়ে করাবে, রান্না করার দরকার হলে ওদের দিয়ে করাবে, জামা কাপড় পরিষ্কারের দরকার হলে মুসার দলের লোকদের দিয়ে করাবে। বাজার থেকে বাজার করে মাল বাড়ি আনার জন্য মুসার দলের লোকদের মাথায় মালের বস্তা তুলে দেবে, পিছনে তুমি খালি খালি হেঁটে আসবে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না। কারণ আমারে খোদা বলে মেনেছো, আবার কষ্ট করবে, এটা তো শোভা পায় না। এর তোমার আনন্দ ফুর্তি করবে, এই দুনিয়ায় বাস করবে, যখন যা সমস্যা হবে আমারে জানাবে, সব সমস্যার সমাধান করে দেব। আর আমারে যারা খোদা বলে মানবে না ওদের অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন চালাও, যাতে নির্যাতন অত্যাচারে পড়ে ওরা যেন আমারে খোদা বলে মানে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করি, সর্বত্যাচার, নির্যাতন, উৎপীড়ন, প্রাণনাশের হুমকিও যদি দেয়া হয়, ঈমানদার ব্যক্তিরা কি ঈমান ছেড়ে দেবে? দেবে? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وعامل صالحا فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون। একটু জোরে বলুন আমিন। কোরআনের সূরা বাকারা প্রথম সূরা। এই সূরা আল্লাহ তত্ত্বকট করলেন, তিনটি আমল উম্মতি মুহাম্মাদি তোমরা যদি পাকাপাকি করে নিতে পারো। কটি? তিনটি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না, মা ফাতাকা মিনহু, ওই তিনটি আমল তোমাদের সব সমস্যার সমাধানের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। চিল্লায়ে বলুন আমিন। আমল তিনটি কি কি বলবো না থাকবে? বলবো। তাহলে তো আপনারা চালাক শ্রোতা, বললেন না হুজুর আরেকদিন এসে বলবেন, ওটা এখন থাক, কেউ তো বললেন না, মানে একদিন সব শুনে নেবেন। আল্লাহু আকবার। একদিন শুনে মগজ সাফ করা ভালো, আর এই উদ্দেশ্যটাও ভালো। কারণ কিছু রেখে দিলে কাল তো নাও বাঁচতে পারি নাকি? কাল বেঁচে থাকবো, সার্টিফিকেট আছে কারো? আজরাইল কখন এসে চাবি মারা দেবে কেউ খবর পাই না কি? আমরা পাই না। আর যদি খবর পাই তাহলে আমরা অন্তত বিভিন্ন জায়গায় পালনের চিন্তা, চেষ্টা ভাবনা করব না করব না। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, আজরাইলের হাত থেকে নিষ্কৃতির জন্য যদি পাহাড়ের গুহার ভিতরে ঢোকো, লোহার আয়রন সিস্টেমের ভিতরে ঢুকে যদি দরজায় 11টা তালা লাগিয়েও রাখো, তোমার দেহ থেকে প্রাণ বার করতে আজরাইলের 1 সেকেন্ড দেরি হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনেও সে তথ্যটা কোট করে দিয়েছে। তুমি পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছো, পাথর দিয়ে সিমেন্ট মাটি দিয়ে মুখ আটকে দিয়েছো, কিংবা কোন এই দেখছেন না ট্রাক্টরের পিছনের চাকা বড় না সামনের চাকা বড়? যে ট্রাক্টরের জমি চষে পিছনের চাকা বড়। আচ্ছা, পিছনের চাকার ভিতরে টিউব ও যদি বাইরে বার করা হয়, হাওয়া দিলে একটা মানুষ ওর ভিতরে ঢুকে যেতে পারবে না? পারবে না, ঢুকবে তো নাকি?
কারণ পিছনে চাকা বড়, টিউবও বড়। এই টিউবে যদি হাওয়া দেন তো অন্তত ফুলে এরকম মোটা হবে না, হবে না? আর ওর ভিতরে একটা মানুষ যদি ঢুকিয়ে দেন এক জায়গায় ফেলিয়ে, ঢুকিয়ে দিয়ে আবার সলিউশন আঠা দিয়ে জোড়া দিয়ে দেন, ভলপিন টাইট করে রেখেছেন, হাওয়া বেরোবেও না, ঢুকবেও না। ঠিক বলছে না ভুল বলছে? যদি আমার তত্ত্বের ভিতরে মিস্টেক হয় সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন। কারণ রাসূল বলেছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নাই এমন কোন মানুষ পৃথিবীতে কেউ নাই, আর ভুল হয় না এমন কোন ব্যক্তি নাই। এই জন্য কথা বললে ভুল হবে, কাজ করলে ভুল হবে। আমার তত্ত্ব দিতে যদি আপনাদের মগজে মিস্টেক হয় সঙ্গে সঙ্গে ধরে দেবেন। আমি ইবলিস শয়তানের মতো মানে কাকবা দিয়ে ঠেলবো না, সঙ্গে সঙ্গে আমি সেটা সংশোধন করে নেব। সংশোধন করাটা ভালো না খারাপ? ইবলিস একটা ভুল করেছিল সারা জীবনে। কটা? একটা ভুল করেছিল। এই পৃথিবীর জমিনে আল্লাহকে খুশি করার জন্য ৭০,০০০ বছর ইবাদত করেছে। আমি নানি দাদির কথা বলছি না, তাফসীরের কিতাব থেকে বলছি। কোরআনের তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে ফিজালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতর থেকে তথ্য দিচ্ছে। খুব মগজ পরিষ্কার করে শুনবেন। পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যেখানে এই জিনেদের বাচ্চা আজাজিল সেজদা করেনি। বর্ণনাকারীরা তাফসীরের কিতাবে লিখতে লিখতে বলছেন তাম পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যেখানে আল্লাহর উদ্দেশ্যে সেজদা। কোন দিকে আওয়াজ হচ্ছে? কোন দিকে? এই বাবারা চুপ করো, বাপ তোমরা কথা বলো না। তো এমন কোন জায়গা ছিল না যেখানে জিনেদের বাচ্চা আজাজিল সেজদা করেনি। আল্লাহর হায়াত একটু বেশি করে দিয়েছিলেন, তবে আমাদের হায়াত ওর থেকে আজাজিলের থেকে বেশি তো নাকি? আমাদের হায়াত ইহা তাকে ইজা তুলিয়ে শামসে মাগরিবে হা ও গুরবে শামসে মাশরিকে হা, যতদিন পর্যন্ত না পশ্চিম দিকে গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্যোদয় হবে, ও গুরবে শামসে মাশরিকে হা, পূর্ব দিকে সূর্য যতদিন ডুবতে না যাবে ততদিন ইবলিস বেঁচে থাকবে। আমরা পটল তুলবো না, তুলবো না, আমরা মরবো না, মরবো না, আমাদের মরণ খুব তাড়াতাড়ি হবে। কিন্তু আল্লাহর কাছ থেকে 4টি জিনিস চেয়ে নিয়েছিল, তার আমলের প্রতিদান। তো এই তাম পৃথিবীতে ৭০,০০০ বছর, ক বছর? আমরা বাঁচি কত হাজার বছর? আমাদের গড় হায়াত করা হয়েছে, হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে যেদিন দিদার করতে গেলাম, আল্লাহ নূরে তাজুলের চেহারা দেখতে গেলাম, সেই মাসটি আবার এই যে মাস চলছে আরবি, এই মাস, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মাস, এই মাসটির আরবি নাম হলো রজব মাস। কি মাস? আল্লাহর পয়গম্বর বলছে রজবে দানা বোনো আর সাবানে তোমরা তেল সার পাউডার সেচন দাও, আর রমজানে ফসল কেটে নিয়ে ঘরে মাছের উপরে সাজিয়ে রাখো, ভবিষ্যৎ জীবন খাবে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসে আমার ভাইরা ইবাদতের বীজ আল্লাহ নবী বুনতে বলেছেন, বেশি বেশি করে নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী রজব মাসে একটু বেশি বেশি করতে বলেছেন। পৃথিবীতে কোনো ব্যক্তি জিন্দাবস্থায় হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে মাবুদের চেহারা সরাসরি দেখতে পায় নাই। এই পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে কোন ব্যক্তি সরাসরি আল্লাহ নূরে তাজাল্লির চেহারা দেখার সুযোগ নসিবে জুটাতে পারেন নাই। কেবল একজন ব্যক্তিকে আল্লাহ পাক এই সুযোগ দিয়েছেন, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে আল্লাহ নিজের নূরে তাজাল্লির চেহারা
তাকে দেখিয়েছেন যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন শাফিয়াল মুজনাবিন রাহিতিল আশিকিন মুরাদিল মুস্তাকিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন জাদ্দিল হাসান আল হুসাইন আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনের 22 পারায় সূরা আহজাবে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে কোনো ব্যক্তির বাবার ক্ষমতা হয় নাই দুনিয়ায় হায়াতে বেঁচে থাকতে আমার নূরে তাজুলের চেহারা দর্শন। হাদিসে কুদসির ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি কোন সৃষ্টি পূর্বে বানাই নাই যত সময় না পর্যন্ত আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানিয়েছি। যা কিছু বানিয়েছি সব আমার পয়গম্বরের নূর থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে আমি সব সৃষ্টি বানিয়েছি। পয়গম্বরের তৈরির আগে আল্লাহ জান্নাত জাহান্নাম এমন করে ফেরেশতা হুরগেলেমান থেকে শুরু করে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি পৃথিবীতে যা কিছু দেখি যা কিছু দেখতে পাই না, উপরে যা কিছু আছে আমরা দেখার সুযোগ পাই না, ঠিক না ভুল? আসমানের উপরে যা কিছু আছে, জান্নাত দেখেছি কেউ, জাহান্নাম দেখেছি কেউ, ফেরেশতা দেখেছি কেউ, হুরগেলেমান দেখেছি কেউ? কেউ কিছুই দেখি নাই। আল্লাহ বলছেন আমি প্রথম আমার চেহারা দেখিয়েছিলাম একজন ব্যক্তিকে, যারে না বানালে কিছুই বানাতাম না, তিনি হলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আখিরি জামানার মানুষদের কল্যাণের জন্য, উপকারের জন্য, জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য আমি যার নাম কোট করে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, শেষ যুগে নাম দিয়েছি তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চল জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার নাম দিয়েছি কোরআনের 22 পারা সূরা আহজাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম দিয়ে দিয়েছি যাতে তোমাদের তাড়াতাড়ি চিনতে জানতে সুবিধা হয়। আল্লাহ বলছেন আমার চেহারা ওই বান্দার আমি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা দেখাই নাই। ইসলামিক সিরাতের কিতাব সিরাত ইবনে হিশাম বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব, এর ভিতরে লেখক লিপিবদ্ধ করেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে আল্লাহ সামনে বসিয়ে রেখে একটানা আল্লাহ তার নিজের চেহারা দর্শন করিয়েছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। কত বছর? 27 বছর। আমরা আমাদের স্ত্রী যত সুন্দরী হোক, মা যত সুন্দর দর্শনী হোক, ভাই যত নায়ক মার্কা হোক, কত সময় একটানা তাকিয়ে দেখব? কত সময় তাকিয়ে থাকবো? 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা তাকিয়ে থাকলে আর দেখার ইচ্ছা থাকবে? মুখটা একটু ঘোরানোর ইচ্ছা হবে না? হবে না? আশেপাশে কি হচ্ছে একটু দেখি, কি ঠিক কিনা। পয়গম্বরকে আল্লাহ পাক কোন বর্ণনাকারীদের মতে 25 বছর, আবার কোন বর্ণনাকারীদের মতে 27 বছর আল্লাহ নবীর সামনে বসিয়ে রেখে নিজের চেহারা দর্শন করিয়েছিলেন। এবং এই 27 বছর ধরে আল্লাহ নবীর সঙ্গে সামনাসামনি বসে নিজের আরশ কুরসি খাস কোয়ার্টার আরশ পাক, যেটা 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ বানিয়ে রেখেছেন, সেইখানে পয়গম্বরকে একটানা দেখিয়েছিলেন 27 বছর চেহারা, আবার গল্প করেছিলেন পয়গম্বরকে বসিয়ে রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরকে গল্প গুজব করি আল্লাহ পাক তোহবা দিয়েছিলেন 2টি। কটি? পয়গম্বরকে 2টি তোহবা দিয়েছিলেন উম্মতে মুহাম্মাদীদের মুখে হাসি ফোটানোর জন্য। একটি তোহবার নাম হলো নামাজ। কি নাম? আপনার উম্মতেরা যদি আমার শান্তির জান্নাতে যুগ 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 ধরে কোটি 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 বছর ধরে যদি সুখ ভোগ করার ইচ্ছা প্রকাশ করে, এই 2টি কাজ তারা বাস্তব জীবনে যেন মরণের দিন পর্যন্ত আমল করে চলে। একটি কাজের নাম হলো মুয়াজ্জিনের আযান শুনলে
দুনিয়ার সব কাজে লাথি মেরে মসজিদে জামাতে শরীক হতে হবে। যদি মসজিদ আশেপাশে কাছাকাছি না থাকে তাহলে অন্তত বাড়িতে ওই ওয়াক্তের নামাজটা আদায় করে নিতে হবে। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন মসজিদ থেকে 40 ঘর মানুষ আশেপাশে যারা আছে, কত ঘর? 40 ঘর মানুষ মসজিদের আশেপাশে যারা বসবাস করে, এদের বাড়িতে নামাজ হবে না, প্রতি ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে আদায় করতে হবে। এটা তিরমিজি শরীফের হাদিস। এখন আমরা মসজিদে যাই তো, হয়তো বললেন হুজুর যাই না, একেবারে বলবো না, শুক্রবারে তো যাই। ঠিক বললাম না ভুল বললাম? শুক্রবারে তো যাই। আচ্ছা, শুক্রবারে জুমার দিন, ঠিক তো নাকি? নবী বলছেন আল জুমাতু আগিরুন আল জুমাতু আজহারুন, জুমার দিন হলো খুশির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন, জুমার দিন হলো আল্লাহর আসমানি রহমত পৃথিবীতে বর্ষণের দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিনের নামাজ কত রাকাত? যে কোনো একজন বললেই খুশি হব। জুমার দিনে আমাদের জুমার নামাজ কত রাকাত? কত? আপনারা পড়েন কি না পড়েন ওটা আমি বলতে চাচ্ছি না, কত রাকাত সেটা জিজ্ঞাসা করলাম। কত? এই ধারতে একটু খবর এসেছে, তারপর আবার বোধহয় এই পাশটা একটু খবর এসেছে। আচ্ছা, জুমার দিন নামাজ আল্লাহ করে দিয়েছেন 22 রাকাত, ঠিক তো নাকি? আচ্ছা, আমরা জুমার দিন নামাজ পড়ি এবার কত রাকাত? জুমার দিন শতকরা 80% বলল অতুক্তি নাই, আমরা নামাজ পড়ি মাত্র 2 রাকাত। ঠিক বললাম না ভুল বললাম? কোন রকম ইমামের পিছন দেখতে করলাম জুমার ফরজ 2 রাকাত নামাজ, ইমাম ডাইনে বামে সালাম ফিরিয়ে দিল, দোয়া মোনাজাত শরীক হওয়ার সুযোগ পাই না, জুতো খোঁজার হিড়িক চলে না, চলে না? কি জুতো খোঁজার হিড়িক চলে না, চলে না? পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন জুমার দিন ইমাম মেহরাবে যে বসা থেকে নিয়ে যত সময় মেহরাব থেকে ইমাম না উঠে যাবে, আল্লাহর রহমতের সমস্ত দরজা ইমাম সাহেবের উপলক্ষ করে বান্দাদের জন্য খোলা থাকে। আর একটু জোরে বলুন। ইমাম মেহরাবে যখন জুমার নামাজ পড়তে ঢুকে গেল, আর যত সময় মেহরাব থেকে নামাজ শেষ করে উঠে না আসলো, তত সময় পর্যন্ত আল্লাহ রহমতের দরজা উম্মতে মুহাম্মাদের জন্য খুলে দিয়ে রাখেন। আর আল্লাহ বলেন, বান্দারা কার কি চাওয়ার আছে আমার কাছে চা চা চা। উদুনি, জীবনের দুঃখ দুর্দশার কথা আমার কাছে তুলে ধর। কারণ আমি এই জুমার দিনে আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে বানিয়েছিলাম, জুমার দিন পৃথিবী সৃষ্টি করেছিলাম, জুমার দিন আদমকে জান্নাত থেকে পৃথিবীতে নিক্ষেপ করেছিলাম। এই জুমার দিন 350 বছর কাঁদানোর পরে আদমের সঙ্গে তার বিবি হাওয়ারে সাক্ষাৎ করিয়েছিলাম। এই জুমার দিন আদমের প্রাণ নাশ করে দিয়েছিলাম। এই জুমার দিন আমি আল্লাহ প্রথম আসমানি বৃষ্টি পৃথিবীতে নিক্ষেপ করেছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিন আবার আমি পৃথিবী ধ্বংস করে তোদের সব দুনিয়ার মাটির তলায় গারদগিরি করে দেব। এই জুমার দিন আবার দুনিয়া ধ্বংস হবে। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে আমরা জ্ঞানের চরম শিখরে পৌঁছে গেছি, আমাদের উপরে জ্ঞান আর কারো নাই। কারণ প্রযুক্তির যুগে আমরা রিসার্চ করে গবেষণা করে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছি। তাই বিজ্ঞানীরা মুসা নবী টেলিফোন মেশিন পছন্দ করেনি বলে তুর পাহাড়ের কিনারায় এখন একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, যদিও তার বয়স হয়েছে 4500 বছর। কত বললাম? 4500 বছর। এই গাছটা এখনো দাঁড়িয়ে আছে। গাছ অনেকদিন বাঁচে না, বাঁচে না, গাছ অনেক দিন বাঁচে, আল্লাহ তারে বাঁচিয়ে রেখেছে। এই গাছের তলায় মুসা নবী দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন। খেজুর গাছের মাথায় পাতা আছে না, পাতা নারকেল গাছের পাতার মতো, ওই পাতা হলো টাওয়ার। দেখবেন বিজ্ঞানের ওই খেজুর গাছ দর্শন করে লোহার খাঁচা করে টাওয়ার বানিয়েছে। আরে টাওয়ার বানিয়ে দেখবেন লম্বা লম্বা অ্যান্টেনা লাগিয়েছে, গোল গোল অ্যান্টেনা লাগিয়েছে, দূরের থেকে কথাগুলো ক্যাচ করে নিয়ে আপনার মোবাইলের ভিতরে কানেকশন করে দিয়ে দিচ্ছে।
এই মুসা নবীর জীবনী যদি আল্লাহ কোরআনে কোড না করতেন, বিজ্ঞানীরা কিন্তু এই মোবাইল মেশিন বানিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা পৌঁছাতে পারতো না, রেডিওর খবর আপনার ঘরে রান্নাঘরে পৌঁছে দিতে পারতো না। সব বিজ্ঞানের উন্নতি কোরআনের ফসল। জোরে বলুন একটু সুবহান। ইয়াসিন আল কুরআনিল হাকীম। কোরআনের 22 পারা, এই 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরা ইয়াসিন। পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান প্রযুক্তির যুগে যেখানে এখনো পর্যন্ত ফেল, আল্লাহর পাক কালাম কোরআন মজিদ সেখানে সাকসেসফুল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন ব্যক্তির মরণের সময় যখন হয়, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যা যা সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে যদি কাউকে নিষ্কৃতি দিতেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণের আযাব কষ্ট থেকে নিষ্কৃতি পেতাম। কারণ আমার মতো ভালো মানুষ, সৎ মানুষ, সৎ আদর্শওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যত সৃষ্টি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত সৃষ্টির ভিতরে আমাকে সেরা সৃষ্টি করে বানিয়েছেন। আমি আমার জীবন ইতিহাসে কোনোদিন কারো গালে চপেটাঘাত করি নাই, কাউকে কটু কথায় গালিগালাজ করি নাই, কারো অর্থ আত্মসাৎ করি নাই, কারো গরিবদের হক ফাঁকি দিয়ে